যিনি আগামীতে এমপি ইলেকশন করবেন তিনি এমপি ইলেকশনের আগে লিখিত দিতে হবে অঙ্গীকারনামা, যেটাকে বলে যে তিনি নির্বাচিত হলে কখনোই বিদেশে অর্থ পাচার করবে না, দেশে চাঁদাবাজি করবে না, সিন্ডিকেট করবে না, জবরদখলের নেতৃত্ব দিবে না, এবং সে যে এলাকার এমপি হবে সেই এলাকার প্রশাসনের উপর কোনো কর্তৃত্ব চাপিয়ে দিবে না, সেই এলাকার চেয়ারম্যান, উপজেলা, নানান ধরনের ছোটখাটো জনপ্রতিনিধির পদ আছে না, সেই পদে তার নিকট আত্মীয়দেরকে বসানোর জন্য পাগল প্রায় হয়ে উঠবে না, এবং প্রতি বছর তার আয় ব্যয়ের হিসাব দিবে, এবং তার চেলা চামড়াদেরকে অধিক প্রভাব দিয়া আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন জায়গাতে আপনার দখল বাণিজ্য নানান কিছু করতে পারবে না। এই ধরনের অঙ্গীকারনামা দিয়ে তারপরে তার এমপি ইলেকশনের যাত্রায় জনগণের কাছে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন কে জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস না। নির্বাচন কমিশন এরকম নিয়ম করেছে না। আমি ক্ষুদ্র নাগরিকের কাছে, আমি আজকে মধু কালেকশনের জন্য লাইভ প্রোগ্রামে গিয়েছিলাম। যখন আমি আমার শহরে ফিরি গ্রাম থেকে, রাস্তায় কুয়েত প্রবাসী এক ভদ্রলোক ফোন করে বলতেছেন যে আপনি যত ব্যস্তই থাকেন, খুব জরুরি, আমার একটু কথা শুনবেন। তা আমি ভাবলাম যে ব্যতিক্রম, তিনি আগেই বলছেন যত ব্যস্তই থাকেন, এবং বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আমার বার্তা পৌঁছে দিবেন। আমরা এত কিছু বুঝি না, লাইভ টাইপ প্রোগ্রাম করতে পারি না। আমি হচ্ছে বলেন, আমি যে কথাগুলো এতক্ষণ বললাম, এই কথাগুলো একজন প্রবাসী ভাই উপস্থাপন করেছেন যে আপনি একটু জানিয়ে দিবেন। আমার কথাও তো এত দূর পৌঁছাবে না। আপনারা যারা আছেন শুনছেন, লাইক কমেন্ট করে শেয়ার করে ছড়িয়ে দিবেন সারা বাংলাদেশ ব্যাপী। আর প্রবাসী ভাইয়ের এই কথার গুরুত্ব যদি ধরেন আপনি না দেন, সরকার না দেয়, আর প্রবাসীরা যদি কোনো সময় বেঁকে বসে, তাহলে ইউনূস সরকার কি, পরবর্তী যত সরকারই আসুক, কারো বাপের ক্ষমতা নাই বাংলাদেশ চালানো প্রবাসীদের রেমিটেন্স ছাড়া। সুতরাং প্রবাসীদেরকে গুরুত্ব দিতে হবে। এবং আমি মনে করি প্রবাস কল্যাণ মন্ত্রী যে থাকে, প্রবাসী থেকে কাউকে নির্বাচিত করা উচিত, তাহলে প্রবাসীদের দুঃখ বুঝবে। প্রবাসীদের ভোটের অধিকার প্রথম দিকে শুনছিলাম যে নিশ্চিত করা হবে, এখন আর আলোচনা নাই, এখন শুধু নির্বাচন নির্বাচন। অসুবিধা নাই, আমরা চাই 54 বছরে বাংলাদেশের অর্জন শূন্য, খালি গণতন্ত্রের লড়াই। সরকারি দল যে থাকে সে বলে গণতন্ত্র মজবুত, আর বিরোধী দল বলে গণতন্ত্র দেশে নাই। এই পালা বদলে লড়াই চলছে 54 বছর, অর্জন হচ্ছে শূন্য। এখন যদি পৃথিবীর কোন রাষ্ট্র বাংলাদেশকে, বুঝেন নাই, আক্রমণ করে বসে, কি করতে পারবে? এদেশে কি আছে? চেতনা আছে, সহসভাপতি আছে, এই তো সম্পদ। আর আর কিচ্ছু নাই। কি করবে বলেন? এই পৃথিবীর কত দূর চলে গেল, 54 বছরে পৃথিবী কত আপডেট হলো, আর বাংলাদেশ কত চেতনা আর সহসভাপতির বাংলাদেশে পিছিয়ে গেল। লুটপাট, চাঁদাবাজি, সিন্ডিকেট, যে যখন বসে তার মতো করে প্রশাসন, তার মতো করে বিচার বিভাগ, তার মতো করে সব চালায়, চালাইতে 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 সেও একসময় হারিয়ে যায়। পরে যারা ওই বিরোধী দল থেকে দেশপ্রেমিক, এরা আবার আসে, আসার পরে আবার তারা লুটপ্রেমিক। এভাবেই চলছে আমার সোনার বাংলা। আর কতদিন চলবে আমি জানি না। বিদেশি এই প্রবাসী ভাইয়ের এই আবদার আপনাদের যদি সমর্থন হয়, লাইক কমেন্ট করে শেয়ার করে ছড়িয়ে দিবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।